নমস্কার, জ্যোতিষ বার্তা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আপনারা শ্রাবণ মাসের সোমবারগুলো করবার চেষ্টা করুন। যদি প্রত্যেকটা করতে পারেন তো খুবই ভালো, না হলে প্রথম বা শেষটা করতে পারলেও হলো। শ্রাবণ মাসটা গোটা মাসটা যদি নিরামিষ খেতে পারেন ভালো, তাহলে সোমবারগুলোও নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। ভাত না খেয়ে লুচি, পরোটা বা অন্যান্য জিনিস, ফলমূল খেতে পারে। শ্রাবণ মাসে সোমবার করতে গেলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হয়। প্রথমে দুধ দিয়ে অভিষেক করতে হয়, তারপরে গঙ্গা জল দিয়ে শিবকে ধুয়ে ফেলতে হয়, তারপরে দই দিয়ে অভিষেক করতে হয়, তারপরে আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলতে হয়, তারপরে ঘি দিয়ে অভিষেক করতে হয়, গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলতে হয়, তারপরে মধু দিয়ে অভিষেক করতে হয়, আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলতে হয়, তারপরে চিনি দিয়ে অভিষেক করতে হয়, গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলতে হয়। যাদের খুব শত্রু আছে, সর্বক্ষণ তারা শত্রুতার সম্মুখীন হন, তারা গোলমরিচ দিয়ে শিবকে অভিষেক করার শ্রাবণ মাসে শত্রুতা থেকে অনেকাংশে বেরিয়ে আসতে পারবে। আর সর্ষের তেল দিয়েও অভিষেক করতে পারেন। সর্ষের তেল দিয়ে অভিষেক করলেও শত্রুতা থেকে বেরিয়ে আসা যায়। যারা অনেক অসুখে ভুগছেন, অসুখ কিছুতে কমছে না, নানান রকম অসুখ হচ্ছে, একটা হচ্ছে তো একটা সারছে তো আবার একটা হচ্ছে, এরকম যাদের শরীর খারাপ হচ্ছে, তারা এই শ্রাবণ মাসে আখের রস দিয়ে যদি অভিষেক করেন, সেই শত্রুতা অনেকাংশেই কমে যায়। সুগন্ধি দিয়ে শিবকে অভিষেক করান, যে কোনো সুগন্ধি দিয়ে যদি অভিষেক করতে পারেন ভালো হয়। কর্পূর দিয়ে অভিষেক করান, সৌভাগ্য ও সমৃদ্ধি আসে কর্পূর দিয়ে শিবকে অভিষেক করলে। শিবের কর্পূর খুব প্রিয় জিনিস, তাই কর্পূর দিয়ে অভিষেক করুন, তাতে আপনাদের সুখ সমৃদ্ধি আসবে। এইসব দিয়ে অভিষেক করার পর একটা শুকনো কাপড় দিয়ে শিবকে ভালো করে মুছে দিন। এরপর 8টা বেলপাতা শিবকে দিন। প্রথম বেলপাতাটা সাদা চন্দন দিয়ে লাগিয়ে শিবের তলায় দিন, তার ওপর শিবকে বসান এবং শিবের গায়ে ওম চিহ্ন আঁকুন। আর বাকি যে 7টা বেলপাতা আছে, সেই বেলপাতাগুলো 3টে যে পাতা থাকে তার মাঝখানের পাতাটাকে অল্প একটু ছিঁড়ে দিতে হয়। সেই পাতাটা ছিঁড়ে দিয়ে অর্ধেক প্রদক্ষিণ করতে হয়। অর্ধেক প্রদক্ষিণ করতে করতে এই মন্ত্রটা বলতে বলতে শিবের উপরে বসাবেন। ওম পূর্ণবৃক্ষ মহাবাহং সদত্তং মহেশ্বরপ্রিয় মহেশ্বর পুজো নিমিত্তং বরদা ভবসুবন। এরপরে 10 বার শিব গায়ত্রী বলবেন। ওম তৎপুরুষায় বিদ্মহে বেদমহি মহাদেবায় ধীর মহ তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এইভাবে শিবের পুজো করুন। শিবের পুজো করলে যে কোনো মানসিক শান্তি আসে, কষ্ট দূর হয়, দারিদ্রতা যায়। এমনকি যারা চাকরি পাচ্ছেন না, নানান রকম কষ্টে আছেন, এই কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। শুধু মেয়েরাই শিব পুজো করবে তা নয়, ছেলেরাও শিব পুজো করতে পারে, তাতে কোনো বাধা থাকে না। এইভাবেই আপনারা শিব পুজো করুন। আর শিবকে 5টা ফল দিন, ভোগ হিসেবে দিন। 5 রকমের 5টা ফল, সাদা বাতাসা আর তার সঙ্গে একটু লবঙ্গ, এই দিয়ে আপনারা শিব পুজো করুন। করলে আপনারা অবশ্যই ভালো থাকবেন। আর শুধু এই বেলপাতা, তারপরে আপনারা আকন্দ ফুলের মালা, এই কাঁটা, এগুলো সব তারপরে শিবের ওপরে দিতে পারেন। এইভাবে আপনারা শিব পুজো করুন।
শিব পুজো করে আপনারা ভালো থাকুন। কালকে নাগপঞ্চমী, তাই যাদের কালসর্প দোষ আছে তারা শিবকে যদি রূপোর সাপ দেন, তাহলে এই কালসর্প দোষ থেকে খানিকটা বেরিয়ে আসতে আপনাদের সাহায্য করবে। তাহলে আপনারা যদি পারেন কালকে শিবকে একটা সাপ দিয়ে, রূপোর সাপ দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করুন। আর আমি তো বলেছি 5টা ফল দিন, নাগপঞ্চমী হিসেবে আলাদা 5টা ফল আর একটা নৈবেদ্য দেওয়ার চেষ্টা করুন। তাহলে আপনাদের কালসর্প দোষ থেকে আপনারা অনেকাংশে মুক্তি পাবেন। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলকে দেখতে থাকুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। নমস্কার।